আজকে আমাদের মেনুতে আছে ঠাকুর বাড়ির বিশেষ একটি রান্না, দই চিংড়ি। নামমাত্র উপকরণ দিয়ে খুব কম সময় 10 থেকে 15 মিনিটে রেডি হয়ে যায় এমন একটা রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একদম কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি রান্না। এখন প্রায় 400 গ্রাম চিংড়িকে আমরা এখানে বেছে ধুয়ে রেডি করে পাশে রেখে দেব। তারপর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নেব। এখন 8টা থেকে 10টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকেও আমি কুচি করে কেটে সাইডে রেখে নেব। এখন বলে রাখি, ঝালটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কতটা ঝাল খান সেই হিসাবে আপনি কম বেশি করতে পারেন। এরপরে আমি প্রায় 500-র মতো দই নিয়েছি, হাফ কেজি দই নিয়েছি, যেটাকে আমি ফেটে সাইডে রেখে নিচ্ছি। এখন একটি প্যানের মধ্যে 2 চামচ গোটা জিরে আর 2 চামচ মেথি দানাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। খুব হালকাভাবে ভাজবো, যেন শুধুমাত্র সুগন্ধটা বেরোতে স্টার্ট করে। খেয়াল রাখবেন মেথি দানাটা যেন পুড়ে না যায়, তাহলে তরকারির স্বাদটা এটা তিতো বানিয়ে দেবে। এখন এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে পাউডার বানিয়ে রেখে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ মতো সাদা তেল এবং সাথে দিচ্ছি 2 চামচ ঘি। গরম হয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটায় যখন হালকা রং ধরতে স্টার্ট করবে সেই সময় আমি অ্যাড করে দেব 2 চামচ মতো কুচি করে রাখা আদা। এখন সব কিছু একবার ভালো করে নেড়ে নেব। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এখন ফেটিয়ে রাখা টক দইয়ের প্রায় অর্ধেক পরিমাণটাই আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার দইটাকে আমি এখানে কষিয়ে নেব যতক্ষণ না দই থেকে এভাবে পুরোপুরি তেলটা বেরিয়ে আসছে। তারপর এই সময় আমরা রেডি করে রাখা ভাজা মশলা থেকে 2 চামচ অ্যাড করে দিচ্ছি। এখানে আর কোনো রকম মশলা আমরা অ্যাড করব না। ঠিক এই সময়ে চিংড়ি মাছটাকে না ভেজেই এখানে ডাইরেক্টলি আমরা অ্যাড করে দেব। এই রান্নার মধ্যে চিংড়ি মাছটাকে আমরা ভাজবো না, আমরা চিংড়ি মাছটাকে এভাবেই অ্যাড করব। এখন কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিংড়ি মাছটার কালারটা চেঞ্জ হয়ে লাল লাল হয়ে এসেছে। মাছটা ভেজে রান্না করলে সেটা শক্ত হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে চিংড়ি মাছটাকে ডাইরেক্ট অ্যাড করেছি। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে একবার হালকাভাবে নাড়িয়ে নেব। এখন বেঁচে থাকা বাকি টক দইটা আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দইটা দেওয়ার পর হালকা হাতে নাড়িয়ে নেব আর এটাকে আমরা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। জলটা কমে আসলে আমরা স্বাদ মতো চিনি অ্যাড করছি, যেটা টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করবে। আর এরকম যখন চিংড়ির উপর একবার তেলটা দাঁড়িয়ে যাবে সেই সময় আমরা ফ্লেমটাকে করে দেব অফ। আর একদম শেষে উপর দিয়ে ছড়িয়ে দেব 1 চামচ ঘি। এখন দই চিংড়িটা গরম গরম পরিবেশনের জন্য একেবারে রেডি। গরম ভাতের সঙ্গে কিংবা পোলাওর সাথে দুর্দান্ত লাগে। আশা করছি বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, প্লিজ নেক্সট বার চিংড়ি আসলে এরকমভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।